ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামে ফ্রিজিয়ান জাতের গরু পালন করে স্থানীয় বিল্লাল প্রামাণিক ও তার স্ত্রী জাহানারা বেগম। তাদেরই খামারে ৩.৫ বছর বয়সী বকনা গরু গর্ভধারণ ছাড়াই প্রতিদিন ২ লিটার করে দুধ দিচ্ছে। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরু দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা বিল্লাল প্রামাণিকের বাড়িতে ভিড় জমাচ্ছে। এখানে যে দুধটা দিচ্ছে সেই দুধটা আসলে একটি মিষ্টি দুধ এবং অন্যান্য গাভীর যেরকম দুধ হয় সেই রকমই দুধ হয়। দুধ খেলে বলে অনেক উপকার হয়। জীবন অন্তরে দেখে না, এটাই মনে করে বাস্তবে ঘটনাটা দেখলাম। বিল্লাল ও জাহানারা দম্পতি জানান ১.৫ বছর আগে এক আত্মীয়ের পরামর্শে ৬৭,০০০ টাকায় ১৬ মাসের একটি বাছুর কিনে এনেছিলেন পার্শ্ববর্তী চরভদ্রাসন হাট থেকে। তবে দীর্ঘ চেষ্টার পরেও গরুটি গর্ভবতী না হয় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা, কিন্তু হঠাৎ করে গরুটি দুধ দেয়া শুরু করায় আর বিক্রি করা হয়নি। এই গরুটা হইলে আমি আজকে কিনে আনছি, আজকে 18 মাস চলতেছে। 18 মাস আনছি, আর যার কাছটা আমি কিনে আনছিলাম সে বেচছে মনে করেন 16 মাসের বাছুরটা। 18 মাস আনার পরে এই পর্যন্ত মনে করেন গরু কোনো হিট মিট এগুলো আসে নাই। পরে আমি আর কি খাওয়া দিতেছিলাম যে আমি বেঁচে ফেলাম আর কি মাংস হিসেবে। দুধটা মনে করেন আসলে একদম একটু কালচে ছিল, এই যে কয়েকদিন দোয়ানোর পরে একদম সাদা হয়ে গেছে। এই জিনিসটাই মনে করেন দেখেছে যে মাইসে আর কি আইসে দেখতেছে, অনেকজনে অনেক আশা করে একটু খাইতেছে। এসে বছর চর পরে কিছুদিন আগেও সে বিক্রি করে ফেলাতে চেয়েছিল, পরে হঠাৎ করে মানে এরকম ঘটনা হইলো, পরে আনার বলে যেতে থাক, বিক্রি করতে হইব না। গরু সবাই করতো যে বাচ্চা পেটে, পরে তা আমি বললাম তো একটা ডাক্তারের চেক দাও, তো ডাক্তারের চেক করলো যে না বাচ্চা পেটে নাই, সে দুধ দোয়া বলে যে দুধ হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান ঘটনাটি অলৌকিক নয়, হরমোনজনিত পরিবর্তনের কারণে গরুটি গর্ভধারণের আগেই দুধ দিচ্ছে, যা সাধারণ গরুর দুধের মতোই। বকনা অবস্থায় দুধ আসাটা আসলে একটা রেয়ার কেস। তো সেক্ষেত্রে আমরা যেটা সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা সেটা হলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাঝে মাঝে আমাদের এই বাংলাদেশে এই ঘটনাটি দেখা যায়। নর্মাল যে দুধ আর এই দুধের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। এই আগে আমরা যে বাচ্চা প্রসবের পর যে দুধটি পাই আর এখন যে বকনা গরু থেকে যে দুধটি আসতেছে একই রকম, এই দুধ স্বাভাবিক দুধের মতোই। তো এটা এমন না যে এটা খেলে আমি আধ্যাত্মিক কিছু হয়ে যাবো বা এটা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আছে, তেমন কিছু না। তবে গর্ভধারণের আগে গরুর দুধ দেওয়ার ঘটনাকে অলৌকিক দাবি করছেন অনেকে। এই দুধ পান করলে অনেক রোগ সেরে যাবে, এই কুসংস্কারে অনেকেই দুধ নিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।